সবাই এখানে উপস্থিত হয়েছি কীর্তন আস্বাদনের জন্য। এই কীর্তন গান মা মহাপ্রভু আমাদের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু আজ থেকে প্রায় 500 বছর আগে তার জন্ম হয়েছিল এবং এই কীর্তন গান শুধু 500 বছর আগে নয়, মহাপ্রভু জন্মের প্রায় 300 বছর আগে থেকে চলে আসছে। কিন্তু মহাপ্রভু যদি আমাদের মধ্যে না আসতেন তাহলে রাধাকৃষ্ণ প্রেম কি তা আমরা কখনোই জানতে পারতাম না। কৃষ্ণ নাম করলে কি হয়? কেউ বলে কৃষ্ণ নামে পাপ ক্ষয় হয়, কেউ বলে কৃষ্ণ নামে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহেন কৃষ্ণ নামের শুধু 2 ফল নয়, কৃষ্ণ নামের সকল পদে মধুর প্রেমের উদয় হয়। এই প্রেম ভালোবাসা, ভালোবাসা ছাড়া তো জগৎ চলে না। সেই প্রেম মহাপ্রভুই আমাদের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু যখন এসেছিলেন তখন সমাজ ছিল খুব উচ্ছৃঙ্খল। যেমন ছোট জাতের ছেলেমেয়েরা বড় জাতের ছেলেমেয়েদের সাথে যদি মিশতে চাইতেন একেবারেই কেউ মিশতে দিত না। ব্রাহ্মণ যারা ছিলেন তারা অন্য নিচু জাতের ছেলেদের সাথে একেবারেই মেলামেশা করতেন না। এমন সময় আমার মহাপ্রভুর জন্ম। মহাপ্রভুর পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতাশ্রী ছিলেন শচীদেবী। পিতা ছিলেন উপেন্দ্র মিশ্র আর মায়ের বাবা ছিলেন নীলমণি চক্রবর্তী। তাই এই প্রেম, যদি প্রেম আমাদের করতেই হয়, ভালোবাসতেই হয়, তাহলে চোখের জল কিন্তু অবশ্যম্ভাবী হয়। চোখের জল ফেলতে হবে যদি ভালোবাসা হয়। ভালোবাসতে গেলে চোখের জল ফেলতে হয়। তো এখানে তো বেশি কেউ নেই, যে কজন আছে আমার সাথে একটু কথা বলুন, না হলে আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের। ফেলতে হয় তো চোখের জল, সে আমাদের জাগতিক প্রেম হোক আর ঈশ্বরের সাথে প্রেম হোক। ঈশ্বর তো করুণাময়, তিনি ভক্তের চোখের জল বড়ই পছন্দ করেন। তেমন মানুষের সাথেও যদি প্রেম হয় বাবা, তাহলেও কিন্তু সেই প্রেমে দুঃখ থাকে, প্রেমে চোখের জল থাকে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কথায় বলছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সে কি কেবলই চোখের জল? সত্যিই মা, সে কেবলই চোখের জল। আমরা যখন ভালোবাসি আমরা দুঃখই পাই, দুঃখ ছাড়া ভালোবাসা সম্ভব নয়। আর এখনকার দিনে যে ভালোবাসা হয়েছে তাতে দুঃখও নেই আর অশ্রু জলও নেই। তাই এই ভালোবাসা যে আমি ভালোবাসলাম তোমায়, তোমাকে আমার এটা দিতে হবে সেটা দিতে হবে, সে ভালোবাসা ভালোবাসা নয়। যদি ভালোবাসতে হয় নিজেকেই ভালোবাসতে হবে, অপরজনকে যে ভালোবাসতেই হবে তার কোনো মানে নেই। আমি ভালোবাসবো, আমি নিজেই ভালোবেসে যাব, তাতে কোনো দেওয়া নেওয়া থাকবে না, শুধু ভালোবাসাটুকুই বর্তমান থাকবে। আর ভালোবাসার পথ কখনো সুন্দর হয় না। একটা বিখ্যাত গান আছে মান্নাদের, আপনাদের সবার চেনা, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটার পায়ে অশ্রু না ঝরালে কিভাবে বলো না এখানে আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি
গোছানো থাকে, সুন্দর কখনোই হয় না। যেমন আমার শ্রীমতী রাধারানী বাবা 100 বৎসর কৃষ্ণহারা হয়েছিলেন, কেঁদেছিলেন। মীরাবাই তিনিও কৃষ্ণ প্রেমে আকুল হয়েছিলেন। কৃষ্ণ প্রেমে এতটাই প্রেম করেছিলেন কৃষ্ণকে যে কৃষ্ণ প্রেমে ঘর থেকে ভিখারিনী সেজে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। এই তো প্রেম। আর এই প্রেম মহাপ্রভুই আমাদের মধ্যে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে বিলিয়ে গেছেন। মহাপ্রভুর সময় ছিলেন চাঁদ কাজী। এতটাই ছিল মহাপ্রভুর প্রেম বাবা যে চাঁদ কাজী কীর্তন বন্ধ করার জন্য খোল ভেঙে ফেলেছিলেন। সেই চাঁদ কাজী শেষ পর্যন্ত মহাপ্রভুর প্রেমের বাঁধনে বাধা পড়েছিল। যে জগাই মাথায় নিত্যানন্দের মাথায় কলসির কানা মেরেছিল বাবা, নিত্যানন্দ কি বলেছিল? মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কি প্রেম দেখুন বাবা। কিন্তু আমাদের সময় যদি হতো আমরা কি করতাম? এক ঘা যদি কেউ মারে, পাশের বাড়ির আরো 10টা লোককে ডেকে নিয়ে এসে তারে আরো 2-4 ঘা দিয়ে দিতাম। কিন্তু সেসব মহামানব, তারা তো আলাদা ছিলেন, তাদের প্রেমও আলাদা ছিলেন। যেমন চাপাল গোপাল বাবা, যিনি ছিলেন মাতৃ সাধক, রক্ত মদ মাংস নিয়ে যার কারবার, তিনিও শেষ পর্যন্ত মহাপ্রভুর প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন। নিতাই গৌর হরি বল। আমরা তো সাধারণ মানুষ, তাই আমাদের চোখে রাধা এবং কৃষ্ণ এই দুটো মূর্তি আলাদা আলাদা। তোমার রাধা এবং কৃষ্ণ দুটো মূর্তি যখন আমরা দেখি, দুটো মূর্তি আলাদা আলাদা দেখি তো। কিন্তু তত্ত্বরসিক ভক্ত যারা, তারা বলছেন যে এই দুটো মূর্তি আলাদা নয়, এরা একই প্রাণ আর একই সচিদানন্দ ঈশ্বর। ভেঙে 2 ভাগে বিভক্ত হয়েছেন মাত্র রূপ আস্বাদনের জন্য। এক ভাগ পুরুষ মূর্তি ধারণ করেছেন, যার নাম হলো গোবিন্দ। আরেক ভাগ নারী মূর্তি ধারণ করেছেন, যার নাম হলো শ্রীমতী রাধারানী। ভগবান কেন ভেঙে 2 ভাগে বিভক্ত হলেন? না, এক প্রেমে বাবা যতক্ষণ দুজন না হয় ততক্ষণ কিন্তু সেই প্রেম পরিপূর্ণতা পায় না। পরিপূর্ণতা পায় না। দুজন যদি প্রেমে দুজন যদি না হয়, প্রেম পরিপূর্ণতা পায় না। আমি একা, আমি নিঃস্বার্থভাবে ভালোবেসে গেলাম, আমি কাকে ভালোবাসবো? ভালোবাসার মতো তো একজনকে দরকার। তাই দুজন না হলে সে প্রেম কখনো সম্পূর্ণ হয় না। তাই ভগবান আমার মনে মনে ভাবলেন যে আমার তো মধুর রসটা আস্বাদন করা হলো না। এই মধুর রস আস্বাদন করার জন্য তিনি ভেঙে 2 ভাগে বিভক্ত হলেন। এটা আমরা জানলাম রাধা এবং কৃষ্ণের স্বরূপ। এবার আমরা আসবো চৈতন্যের স্বরূপ। চৈতন্য মহাপ্রভুর স্বরূপ জানতে গিয়ে চৈতন্য চরিতামৃত কি বলছে? না, সেই 2 তনু এবে চৈতন্য গোসাই, রূপ আস্বাদিতে দোহে হইলা একটা। সেই 2 তনু, কোন 2 তনু? না, রাধা এবং কৃষ্ণ এই মিলিত তনু হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মাঝে কেন এলেন? গৌর হয়ে তিনি কেন এলেন? রাধাকৃষ্ণ তো তিনি ছিলেন, তাহলে গৌর হয়ে আসার তো কোনো দরকার ছিল না বাবু। কিন্তু তিনি কেন এলেন গৌর হয়ে? তাই গানে বলছে, ও তো